যে প্রত্যেকটি দুর্ঘটনার একটা গবেষণা হওয়া দরকার। দুর্ঘটনা কেন ঘটল? স্বাভাবিকভাবেই কিন্তু আমরা জনগণের সেবক, দেশের সেবক, সেইভাবেই দায়িত্ব পালন করে থাকি। আর আমাদের দায়িত্ববোধ থেকেই কিন্তু দেশ এবং জনগণের আমরা সেবা করছি। আমরা দুটি যে ঈদ আমাদের, এই দুটি ঈদের আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বিভাগ, মালিক শ্রমিক নেতৃবৃন্দ, তারা বিভিন্নভাবে আমরা নিজেরা সভা করে থাকি। সেখানে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় কাজ করার। যে কারণে আমি একটু গর্বের সঙ্গে বলতে চাই, গত দুটি ঈদ তুলনামূলক দুর্ঘটনা কম হয়েছে এবং সড়কে যে যানজট সেটাও কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল। এই কাজটি আমি মনে করি যে এই কাজটি সকলের দায়িত্ব, পুলিশ এবং আমাদের শ্রমিক। এই যে আমাদের হাইওয়ে পুলিশ গঠন করেছিলাম আমরা মালিক শ্রমিকদের দাবির ভিত্তিতে। আমাদের তখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে রাস্তায় প্রতি রাতেই অসংখ্য ডাকাতি হতো, আর এই ডাকাতির দায় দায়িত্ব এসে পড়তো ড্রাইভারদের ঘাড়ে, শ্রমিকদের ঘাড়ে। তখনই আমরা একটা দাবি উত্থাপন করেছিলাম যে হাইওয়ে পুলিশ গঠন করতে হবে। আমাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু হাইওয়ে পুলিশ, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই এই কাজটি করেছিলেন, হাইওয়ে পুলিশ গঠন করেছিলেন। হাইওয়ে পুলিশের গঠনের যে জনবল দরকার ছিল আসলে তখন দিতে পারে নাই। দিনে দিনে জনবলও বৃদ্ধি পাচ্ছে। যে জনবল আছে আমি মনে করি এটাও কিন্তু অপর্যাপ্ত, আরও জনবল দরকার। আর নিঃসন্দেহে কথা স্বীকার করতে হবে, হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে এখন রাস্তায় ডাকাতি সেটা প্রায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এখন আর আগের মতো রাস্তায় ডাকাতির সংবাদ আমরা খুব কমই দেখি। সেজন্য অবশ্যই তারা, আমাদের হাইওয়ে পুলিশ প্রশংসার দাবিদার। আর রাস্তায় থাকে শ্রমিক আর পুলিশ, সক্ষতা আমাদের মধ্যে আছে, এবং সেই সক্ষতার কারণেই আমি মনে করি আমাদের যে সড়কের নিরাপত্তা, সড়কের শৃঙ্খলা, সড়কের দুর্ঘটনা হ্রাস করা, এই দায়িত্বটা মালিক এবং শ্রমিক এবং পুলিশ সকলে মিলেই কিন্তু আমরা করছি। যতটুকু আমাদের সক্ষমতা আছে তার ভিত্তিতেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই ধরনের দুটি ঈদে যে মানুষ ঢাকা শহর থেকে বিভিন্ন গ্রামে ছুটে যান, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে যানবাহন থাকা দরকার সেই যানবাহনের সংখ্যা কিন্তু আমাদের খুবই কম। হাইওয়ে পুলিশের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটে তার শতকরা 40% দুর্ঘটনা ঘটে মোটর সাইকেলে। তারপরে নসিমন, পরিবহন, ভুটভুটি, ইজি বাইক ইত্যাদি, তাতে বেশ কিছু দুর্ঘটনা ঘটে। বাস এবং ট্রাকের যে দুর্ঘটনাগুলো ঘটে আমরা বারবার, আমি ব্যক্তিগতভাবে বলেছি বারবার, এবং এটা আজকে না হোক একসময় হবে, যে প্রত্যেকটি দুর্ঘটনার একটা গবেষণা হওয়া দরকার। দুর্ঘটনা কেন ঘটল, কী কারণে ঘটল, কারণটাকে উদ্ঘাটন করতে পারলে পরে আমরা দুর্ঘটনা কমাতে পারব। একটা ঘটনা শুনেছিলাম, লন্ডনে এক ভদ্রলোক গেছেন তার স্ত্রীকে নিয়ে, রাস্তা পারাপারের সময় একটা দ্রুতগামী গাড়ি আসছে, স্ত্রী গাড়ির নিচে পড়ে মারা গেছে, আর স্বামী বেঁচে গেছে। পুলিশ তাকে অ্যারেস্ট করছে এই কারণে যে তোমার স্ত্রী সুইসাইড করলো কেন। ভদ্রলোক বলতেছে আমার স্ত্রী গাড়ির নিচে পড়ে মারা গেছে। বললো যে তোমার তো রাস্তা পারাপার জায়গা এটা না, তুমি এখান থেকে পার হচ্ছ কেন। অর্থাৎ কিনা যে এই ট্রাফিক রুল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের দেশের মানুষের এই কাজটি হতে। আপনি দেখবেন কি অদ্ভুত কাণ্ড, এই যে আমাদের যে মেট্রো রেল করলো, মেট্রো রেল নিচে যে আপনার কি বলে এটাকে
পিলার না, ওই যে ব্যারিকেডগুলো দিল, ডিভাইডার, রোড ডিভাইডার। হ্যাঁ রোডে আজ ওই যে এই দিয়ে ইয়ে দিয়া Fencing করেছে, ফেন্সিং করলো। আপনারা কি লক্ষ্য করছেন এই ফেন্সির উপর দিয়ে মানুষ পার হয় কেন? বাবা এটা 8-1.5 ফিট 1 ফিট 1.5 ফিট যদি উঁচা করে দিত তাহলে এই সুযোগটাকে পেত না। এখন মেয়েরাও কিন্তু এটার উপর দিয়ে পার হয়, অদ্ভুত কাণ্ড। আমাদের এই যে সচেতনতার অভাব, এই দায়িত্ব কি নিতে হবে আমাদের চালকদের। একজন লোক হঠাৎ করে এটা পার হয়ে লাফ দিয়ে রাস্তায় পড়লো, দ্রুতগামী গাড়ি এসে সেখানে সেই লোকটি মারা গেল, দায়িত্ব কার? ড্রাইভারের দায়িত্ব।